যে নবীজির পরে কোরআন নাজিল হলো, কোরআনের দাওয়াত নবীজি দিতে শুরু করলেন, তো নিজের মানুষগুলো নবীজির পর হয়ে গেল, বিভিন্ন রকমের নির্যাতন শুরু হয়ে গেল, মানসিক, শারীরিক, চারিদিক থেকে কাফের বেঈমানেরা আমার নবীকে কষ্ট দিতে শুরু করলো। এই কষ্ট থেকে সাহাবে কেরামও বাঁচেন নাই, পরীক্ষায় এসেছে, জীবন দিতে হয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে উত্তপ্ত মরুর পরে হযরতে বেলালকে শুইয়ে দেওয়া হতো, বুকের উপরে বড় বড় পাথর চাপা দিয়ে শুইয়ে রেখে দেওয়া হতো। এই পরিমাণ কষ্ট সহ্য করেও ইসলাম ছাড়েন নাই। এর বিনিময়ে আল্লাহ ওনাকে কি পুরস্কার দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে আসলেন, আসার পরে নবীজি বললেন, বেলাল, এমন কি ইবাদত আছে তোমার, এমন কি আমল আছে যে আমলের কারণে আমি জান্নাতের মধ্যে তোমার খড়মের আওয়াজ পেয়েছি, তুমি আমার আগে আগে জান্নাতের মধ্যে যাচ্ছ, এমন কি আমল তুমি করো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আমল সম্পর্কে আপনি সবই জানেন গো নবী, একটা ব্যক্তিগত আমল আমার আছে, যখনই আমি ওযু করি 2 রাকাত নামাজ পড়ি। নবীজি বললেন, বেলাল, এই আমলটা তুমি কখনো ছেড়ে দিও না।